ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার, ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। লোকসভা ভোট মিটতেই তৃণমূলে ফাটল চৌড়া সালারে। ব্লক সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সঙ্গে মুখোমুখি সংঘাতে প্রাক্তন ব্লক সভাপতি, চলল বোমাবাজি, উঠল খুনের চেষ্টার অভিযোগ। সালারের উজুনিয়া গ্রামে তৃণমূল নেতা মোহাম্মদ আজাহারউদ্দিন ওরফে সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে শনিবার সকালে। এই ঘটনায় দলের ব্লক সভাপতি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সিজার। আজকের দিনেও আমি তৃণমূল দলের জেলা সম্পাদক। এখানকার সমস্ত রাজনীতি করি। সার্বিকভাবে 12টা অঞ্চলে মানুষ আমার বাড়িতে যাওয়া আসা করে, কিন্তু আমার বাড়ি যেহেতু জুনিয়া গ্রামে, তাই দেখবেন মুস্তাফিজুর রহমান সুমন ব্লক সভাপতি, তার নেতৃত্বে, তার নির্দেশে আমাকে বারবার খুন করার চক্রান্ত হচ্ছে। আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান সুমন সালার ব্লকে সব জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করেছে। পূর্বগ্রামে মার্ডার, সেখানে সে 1 নম্বরে এফআইআর লিস্টেড আসামি। আপনি গত পরশু দিনও আপনার আলিপুরে একটা বোম্বিং হয়েছে। বিভিন্ন প্রান্তে বোম্বিং করাচ্ছেন এবং প্রকৃতিভাবে তার পলিসি অনুযায়ী তিনি এই বোম্বিংগুলো করাচ্ছেন। আমাকে খুন করা তার চক্রান্ত। আমি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠি, প্রতিরোধ করে উঠি। প্রতিরোধকে কণ্ঠকে দেওয়ার জন্য এই মুস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে আজকে এখানে আমার বাড়িতে বোম্বিং করা হচ্ছে। আমি খুন হতে পারতাম, আমাকে যে কোনো মুহূর্তে খুন করার চক্রান্ত চলছে। আর আমি আপনাদের প্রকাশ্যে বলে রাখছি, আমার বাড়িতে যা বোম্বিং হচ্ছে এবং আমি যদি খুন হই, তার জন্য মূল দায় হচ্ছে মুস্তাফিজুর রহমান সুমন। যদিও মুস্তাফিজুর রহমান ওরফে সুমনের দাবি, যিনি অভিযোগ করছেন তিনি দলের প্রাক্তন নেতা। গ্রাম্য বিবাদের জেরে ওই ব্যক্তির আশ্রিতরাই বোমাবাজি করে। আজকে সকালে গ্রামেরই কোনো বিক্ষিপ্ত ঘটনা নিয়ে তার বাড়ি থেকে তার আশ্রিত দুষ্কৃতীরা পুলিশ প্রশাসনের সামনেই তারা বোমাবাজি করে, অর্থাৎ বোমা বর্ষণ করে। সেখানে গ্রামের আমাদের যারা মেম্বাররা আছেন তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। টোটাল ব্যাপারটাই পুলিশ প্রশাসনের সামনে হয়েছে। পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক। সে বারবার নিজেকে যতই তৃণমূলের কর্মী বা নেতা বলে দাবি করুক না কেন, তার তৃণমূলীয় সত্তা অনেক আগেই খারিজ হয়ে গিয়েছে। এটা আপনারা অবশ্যই জেলা নেতাদের কাছ থেকে জেনে নিতে পারেন। তাই আজকে সকালে গ্রাম্য ছোটখাটো কোনো ইস্যু নিয়ে যে বোমাবর্ষণ হয়েছে, সেটা মোটেই আমাদের কর্ম নয়, আমাদের এই ধরনের সংস্কৃতি নয় যে আমরা বোমাবাজি করব। এলাকায় বিধায়ক হুমায়ুন কবিরের ঘনিষ্ঠ বলেই পরিচিত মোহাম্মদ আজাহারউদ্দিন ওরফে সিজার পঞ্চায়েত নির্বাচন থেকে জেলা পরিষদের 62 নম্বর আসনে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন সিজার। যদিও তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমনের কাছে পরাজিত হন তিনি। দলেরই জেলা পরিষদ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে তারই চাঞ্চল্যকর অভিযোগে অস্বস্তিতেই তৃণমূল।